যে ছবি আপনারা দেখছেন, চাকলা করুণাময়ী বাস উল্টে গেল। উল্টে গিয়ে জখম 46 জন যাত্রী সহ বাস উল্টে পড়ে এই নয়াঞ্জলিতে। বেড়াচাপা থেকে রাজারহাট যাওয়ার পথেই এই দুর্ঘটনা। খড়িবাড়ি হারোয়ার খালে উল্টে যায় বাস। কথা বলবো, প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? এবারে খালের মধ্যে পড়লো ফলে এখনো পর্যন্ত যেটা প্রায় 46 জন গুরুতর জখম, তাদের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিভিন্ন জায়গায় কলকাতা বিভিন্ন জায়গায় ভর্তি করা হচ্ছে। কিন্তু এলাকার মানুষেরা বলছেন, মূলত রেশা নিত্য অন্যদিকে দ্রুত গতিতে যাওয়ার জন্য এই দুর্ঘটনা এমনটাও কিন্তু প্রত্যক্ষ করেছিল জানাচ্ছেন। তার কারণ এই রুটে একাধিক রুটের কিন্তু বাস চলে এবং প্যাসেঞ্জার তোলা নিয়ে মূলত একটা রেসারেসি হয় এবং সেই রেসারেসির ফলেই এই দুর্ঘটনা এমনটাও কিন্তু প্রত্যক্ষ করেছিল জানাচ্ছেন। একেবারে এই সাইড থেকে এসে, অর্থাৎ এই যে ব্রিজে একেবারে গাডোয়াল, সেই গাডোয়াল ভেঙে কিন্তু একেবারে এই জলে, খালের জলে কিন্তু অনুভূমিতে পড়ে। ফলে এখনো পর্যন্ত 46 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কিন্তু যেভাবে এই চাকলা করুণাময়ী রুটের বাস দ্রুত গতিতে যাওয়ার সময় এলাকার মানুষ প্রত্যক্ষ করে জানাচ্ছেন, প্রায় না হলেও প্রায় 100 কিলোমিটার বেগে কিন্তু গাড়িতে ছুটছিল, এমনটাও কিন্তু এলাকার মানুষ প্রত্যক্ষ করে জানাচ্ছেন। এবং তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। কিন্তু এটাও বলছেন যে রাস্তার ধারে যে ইমারতি দ্রব্য রয়েছে তার জন্যও কিন্তু দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত, এমনটা এলাকার মানুষ বলছেন। ফলে রাস্তার ধারে যন্ত্রপাতি পড়ে রয়েছে বালি পাথর বিস্তূপ এবং তা থেকে এই দুর্ঘটনা। তুমি দেখতে পাচ্ছ মোটা মোটা প্লেয়ার, সেই প্লেয়ার ভেঙে কিন্তু একেবারে খালের জলে পড়ে, এমনটা কিন্তু জানা যায়। বেশ, টোটাল আপনার 46 লোক আপনার রেস্কিউ হয়েছিল, এক্সক্লুডিং ড্রাইভার অ্যান্ড কন্ডাক্টার্স। 46 মধ্যে 9 জনকে আজিকা রেফার করা হয়েছে, বাদ বাকি আপনার এটা প্রিলিমিনারি ট্রিটমেন্ট করে রেগজনি হসপিটাল থেকে তাদেরকে ছাড়ে দেয়। বসটা যাচ্ছিল আপনার চাকলা থেকে করুণাময়ী। কিভাবে হলো, ওভার স্পিডিং না কি বুঝলেন? সেটা এখন এটা বুঝতে পারবো না আমরা, সেটা তো সাবজেক্ট টু ইনভেস্টিগেশন আছে আপনার।